দুশ্মনকে সরাই দেবে জবাই করে, তারপরে বাচ্চাটাকে সুস্থ করতে চাই বা দেখতে চাই। আমার আর কোনো কেন মার দেবে? কেন মার দেবে? হ্যাঁ, তাই নাকি? আর যদি ভালো না লাগে আমাকে স্মরণ করবে না। আচ্ছা, আর আমি আজ পর্যন্ত ওদের কোনো ক্ষতি করিনি, ভালো ছাড়া কোনো দিন ক্ষতি করিনি। ক্ষতি যারা করতে চায় আমি আরও তাদেরকে আটক করে দিই যে ওদের ক্ষতি করো না, ওরা নিষ্পাপ, ওদের কোনো দোষ নেই। কিন্তু বাচ্চাটা যে অসুস্থ, বাচ্চাটা আমি ভালো করতে পারি না। এখন তোমার কাছে আমার অনুরোধ, যদি তুমি পারো আমাকে যদি জবাই করতে হয় জবাই করে দাও, তারপরে এই বাচ্চাটাকে সুস্থ রাখো, সুস্থ করে দিও। আল্লাহ যদি দয়া করে তাহলে, সুস্থ করার মালিক তো আল্লাহ। আল্লাহ তুমি কিছুই করতে পারবে না, আল্লাহ যদি ভালো করে তাহলে সুস্থ হবে, আর না তো আর হবে না। আচ্ছা আচ্ছা, তো তোমরা মোট কয়জন আছো? আমি এই রোগীর সাথে একজন জিন আছি, একজন জিন, আর সব বাহিরের দেব দেবীরা ওদেরকে আক্রমণ করে, আমি পারি না। এই মহিলার সাথে কি আসে আরো? জি জি। তো বাকিরা আসো, বাকিদের সাথে আমরা কথা বলতে চাই। আরো কে কে আসো? আমি শুনো, আমার কথা হচ্ছে যদি আমাকে জবাই করে ওদেরকে নেই, আমি এখন চলে যাচ্ছি, আমাকে স্মরণ করবো, আবার আসবো যখন এই রোগী। তোমার নাম কি? আমার নাম আমির হামজা। আমির হামজা? জি। তাহলে আমির হামজা বলে ডাক দিলে তুমি আবার আসবা? ইনশাআল্লাহ আমি আসবো। তোমার বয়স কত? আমার বয়স প্রায় 101.5 বছর, 180 বছর বয়স হয়ে গেছে। 180 বছর বয়স? জি। বিয়ে শাদী করছো? জি না। করো নাই? না, আমি এই রোগীর সাথে কোনো দিন খারাপ কাজ করিনি, আল্লাহর কোরআন ধরে আমি বলতে পারবো কোনো দিন আমি খারাপ কাজ করিনি। করো নাই? জি না। সত্যি? সত্যি, আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আমিও সত্যি। আমাদেরও একদিন মৃত্যু হবে, ওই জাহান্নামে জ্বলতে হবে, মিথ্যা বলবো। আল্লাহর কোরআন অবশ্যই সত্য, তোমাদের সাথে কোরআনের তুলনা আমাদের ভিতরে অনেক ভাবনা, কোরআনের সাথে তোমরা তুলনা করবা কেন? তুমি সত্য হলে মানে? শোনো, কোরআন কি? কোরআন হচ্ছে আল্লাহর কোরআন। এই দুনিয়ায় আল্লাহর কোরআনের সাথে কিছুই বড় নেই। আল্লাহর কোরআনকে শপথ করে যে মিথ্যা বলবে সে ওই আগুনে জ্বলবে। তাই কোরআনকে যদি ভয় না পাই তাহলে আল্লাহকেও ভয় পাওয়ার কোরআন কোনো কারণ নেই। কোরআনকে আগে আমার ভয় পেতেই হবে। আচ্ছা, তারপরে এখন কি আমি চলে যাব, আমাকে স্মরণ করবে, আবার আসবো, তারপর ওই দেবদেবীর জাত আনবে, তুমি আনার পর তাদের কাছ থেকে কথাগুলো জেনে নেবে যে কি করছে ওরা, কি না করছে সেটা ওদের থেকে জানে নেবে। আমি তো জানি সবকিছু, তারপর আমি বলবো না, ওদের মুখ থেকে সবকিছু শুনবে। আচ্ছা ঠিক আছে, তুমি সাইডে থাকো, ওদেরকে আমরা ডাকছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সাইডে আছি। আমির হামজা না? জি। তুই কে? পুরুষ না মহিলা? কয়জন আছো তোরা? এই মহিলার সাথে তুই তোরা কতজন আছো রে? সত্য কথা বল, কতজন আছো? আসছিস কেন? রোগীকে আমি মারবো? হ্যাঁ, রোগীকে মারবো, রোগীকে দেবো মার দেবো রোগীকে। কেন মার দেবে? কেন মার দেবে? হ্যাঁ, তাই নাকি? কতজন আছে তোরা? এ বাচ্চার সমস্যা কে দিয়েছে? কে দিয়েছে সমস্যা? তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা আচ্ছা, কতজন তোমরা? কথা বলো।
এই তোমরা কিভাবে লাগছো এই মহিলার সাথে বলো? মনসাকে জিজ্ঞেস কর, কাকে জিজ্ঞেস? মনসাকে হাজির কর। এই মনসাকে আসো, শরীরে আসো। থাকবো না তো বিছানা। এই আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো তাড়াতাড়ি বলছি। কি অবস্থা দেখছেন? দুঃখ আছে, ফল ফলে চায়, দিকে ভালো। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم. এই রাতে নে দেখেন তো এখানে মাইক্রোফোনটা আছে কিনা? এটাতে এই যে মাইক্রোফোন আমার কাছে আছে। আছে? আছে, তাই নাকি? দুইটা। তাই নাকি? জি। তোরা মোট কতজন রোগীর সাথে? আমরা রোগীর সাথে মনসা যা এখানে 160 জন আছে। এখানে আস 160 জন সবাই রে আল্লাহর কুরআন দিয়ে আটকাই দি। তোরা যে এতক্ষণ জাদু মন্ত্র করছিস পারছত নি আল্লাহর কুরআনের সাথে? পারছো? হ্যাঁ পারবে? দেখবে তোদেরকে কি আযাব দেই আমরা? জানি। তোদেরকে জাহান্নামের আগুন দিব? জানবে। তোদের পুরা শরীর পুড়িয়ে দিব? আমরা যখন এই বাচ্চার সাথে ছিলাম, হ্যাঁ সম্পূর্ণ কথা আগে জানবে, তারপর একজনকে শাস্তি দিবে। হ্যাঁ বাচ্চার সাথে কেন আসছি, বাচ্চার কেন আসছো সেটা তো আগে জানবে। হ্যাঁ বল। আগে যদি ধরে কোনো মানুষ যদি অন্যায় করে, তোমাদের ভিতরে কোনো মানুষ যদি অন্যায় করে, আগে তোমার ভালো মন্দ যাচাই করে নিতে হবে। তুমি একজন জানলেওয়ালা, তুমি একজন বুজুর্গ, আগেই পারো না তাকে শাস্তি দিতে। আচ্ছা বলো কাহিনীটা কি বলো? কাহিনীটা হচ্ছে, এই বাচ্চা যখন ওর মায়ের গর্ভে ছিল তখন আমাদের সাথে অপরাধ করছে। অপরাধটা হলো, ঘুমের ঘরে বলছিলাম যে এই বাচ্চা আমাদেরকে দিয়ে দাও, বাচ্চা আমাদেরকে দেয়নি। জানি না এই রোগীর স্মরণে আছে কিনা, আমি কথা বলতেছি কিন্তু আমি একজন করছো তোমরা সবগুলা কাইটা দাও, কাটো। হ্যাঁ কাটো, সব কাটো। হ্যাঁ আজকে দেখবো তোমাদের কারামতি, সব কাটো। এখন আমি তো কাটবো। আমি কাটার পর যদি বাচ্চা সুস্থ না হয় তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা কাটো, যেগুলো বাকিটা তুমি করবে। আচ্ছা কচি যেগুলো আছে কাইটা দাও। তোমার কোরআনে চিকিৎসা দিয়ে হাত ধরো, হাত ধরো কোরআনে চিকিৎসা দিয়া আছে। তুমি কাটো, আমি সহযোগিতা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত করতে হবে, তাড়াতাড়ি কাটো। সব কাটো, একটাও যেন না থাকে। ওই হাত অবশ করে রাখছে তো, ওই হাত অবশ করে রাখছে। হাত অবশ করে রাখছে? হ্যাঁ অবশ করে রাখছে, ওর নিচে হাত। আচ্ছা আপনার কোন জায়গা থেকে আসছেন? আমরা কুয়াকাটা থেকে আসছি। কুয়াকাটা? জি। কুয়াকাটা কোন এলাকা পড়ছে, কোন ইউনিয়ন? কুয়াকাটা হাতিজি রহমান হুজুরের বাড়ির কাছে। রহমান হুজুরের বাড়ির কাছে? জি। সাপলি হলো শহর এলাকার নাম। আচ্ছা গ্রামের নাম। আচ্ছা সাপলি। জি। সব কাটো।
কত বছর ধরে ভুগতেছেন? তো এই রোগীটা সুস্থ ছিল, কিন্তু গ্রামের ফকিরের কাছে গেছি। কোন রোগীটা? এই আপনার স্ত্রী? আচ্ছা, আমার স্ত্রী খুব সুস্থ ছিল। গ্রামের ফকিরের কাছে গিয়া গ্রামের ফকিরের কাছে যখন গেছি তখন বলছে যে সুস্থ হয়ে যাবে বাচ্চা, এই জন্য ওই বাচ্চার জিনিসটা ওর প্রতি ভার আছে, ওই থেকে এই সাথে চলে আসছে। তারপরে চলে আসার পরে ওই যে হুজুরে আসছিল যে আমি কোরআনের উল্টা করতে পারবো না, যদি কোরআনের উল্টা করি আমি কাফের হয়ে যাব। আর আমার কোরআনের উল্টা করবে কেন? হুজুরে চেষ্টা করছিল ওই মনসাদের জন্য, যে দেখিনি আমি চেষ্টা করে পারি কিনা। তখন হুজুর বলছে যে না, আমি তো চেষ্টা করছি, আমার কথা তো শুনে না, এই জন্য হুজুরের কাছে গেছি। সব হুজুরেই বলছেন যে আমাদের পক্ষে সম্ভব না, ওরা তো অনেক বলে। এরপরে বাসায় আসার পরে ওরা হাজির হয়ে যায়, এরা হাজির হয়, হাজির হয়ে বলে দুধ কলা দাও। এই দুধের ঘেরানো শুইতে পারে না আমার স্ত্রী, কিন্তু এর সোয়া যদি দুধ খাই হবে, 7টা কলা খাই হবে। তারপরে মনসায় খাই। আর ওই যে মা কালী নামে বলছে কিছুক্ষণ আগে, ও মা কালী আসে বলতেছেন আমাকে আঙ্গুল খাবার দিবেন আর আমাকে বেদনা দিবেন, তো আমি চিকিৎসা করব, রোগী ভালো করবো, এই এলাকার রোগী ভালো করবো, চিকিৎসা করবো। আমি বলছি না, আমার কামাই আমি খাবো, কিন্তু আপনাদের কামাই আমি খাবো না, আমার কোনো রোগীর দরকার নেই। তো 2-3টা রোগী দেখছে, আবার সুস্থ হয়েছে, এলাকায় 2-3টা রোগী দেখতে পাচ্ছেন সুস্থ। কথা সংক্ষেপ করেন। এই পর্যন্ত। তারপরে আপনার ইউটিউবের ভিতরে ঢুকলাম, ইউটিউবে আপনার সন্ধান পাইলাম যে আপনি আপনার জেলা আরবি হুজুর, আপনার ঠিকানা মৌলভী বাজার। তো আমরা ওই ঠিকানায় 2.5 মাস আগে সিরিয়াল, আচ্ছা, সিরিয়াল কাটার পরে কাটছো? হ্যাঁ, জি কাটছো? জি। এই রোগীর শরীরে বান কতটা আছে? এই রোগীর শরীরে বান তো আমি দিইনি, রোগীর শরীরে বান দিইনি, কিন্তু ওই হাতটা একটু অপরিষ্কার করেছি, সেটা আমি কেটে দিচ্ছি। তাই নাকি? হ্যাঁ, কেটে দাও, কেটে দাও, সব কেটে দাও। ওনারা কুয়াকাটা থেকে আসছে। এ বাচ্চা এবং বাচ্চার মা হচ্ছে, তারা সম্পর্কে মা ছেলে। হ্যাঁ, আপনার বাচ্চা কয়টা? 3টা আমার বাচ্চা, 2টা মেয়ে। এটার ছোট না বড় বাচ্চা? এটা ছোট ছেলে, এটা ছোট সবার, জি। আর এটার বড় দুইটা। 2টা মেয়ে। আচ্ছা আচ্ছা, আল্লাহ সাহায্য করুন। এটা গর্ভ থেকে এরকম সমস্যা নিয়ে আসছে, ঠিক আছে? এটা তার মাতৃগর্ভ থেকে এরকম সমস্যা, এটা তো ঠিক। হ্যাঁ, ঠিক আছে। আপনারা কে কোন জায়গা থেকে কোরআনিক চিকিৎসা দেখতেছেন সবাই জানাবেন ইনশাআল্লাহ। আমরা অবশ্য জিনের সহযোগিতা নিয়ে চিকিৎসা করি না, কিন্তু এটা তাদের মা এবং ছেলে দুইটা একসাথে, এই জিনগুলার সম্পর্ক একজন আরেকজনের সাথে। আচ্ছা, এই বাচ্চা কি কথাবার্তা বলতে পারে? জি না, কথাবার্তা বলতে পারে না, অজ্ঞানে বলে আব্বা আম্মা আল্লাহ এগুলা বলে? জি। কখন বলে? তখন যখন একা থাকে বিছানায়, তখন একা বলে। আর এমনি স্বাভাবিকভাবে বলে না? না, সময় করে বলে না, হাত করে থাকে, বলতে চায়। আর খাওয়া দাওয়া পায়খানা? খাওয়া দাওয়া পায়খানা আমরা নিজেরা বুঝ করে নিই যে ওর খানা দরকার, তারপরে পায়খানার দরকার আমরা নিজেরা। তাই 12 বছর ধরে ওরা এরকম করে বাসায় বসে ওরা বলছে, বাসায় বসে এরকম করে, তারপরে আর কোনো কিছু করে না। আমাদের অমুক দাও সমুক দাও, ওই যে আপনাকে বলছে। ঠিক আছে, তোমাদের সবাইকে আমার কথা শোনো। আচ্ছা না, আমার কথা শোনো, এদিকে আসো, সামনে আসো। তোমরা কত বছর ধরে আসো? আমিও অনেক বছর ধরে আছি এই রোগীর সাথে। অনেক বছর মানে কত বছর? বাচ্চার এলাম কত বছর? আসছি প্রায় 8 বছর। 8 বছর ধরে? জি। ঠিক আছে, তোমাদের সবাইকে এখন আমরা হত্যা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কতজন মোট তোমরা? আমরা হিন্দু জাত হয়েছি 12 জন রোগীর সাথে। হ্যাঁ, মোট কতজন টোটাল? আমি যে বলতেছি, আমি যে মনসা আসছি না এখানে, আমরা হিন্দু জাত আসি 12 জন। আর টোটাল আগে কতজন হিসাব দিছি না? বলছি ভুল, মিথ্যা বলছি। মিথ্যা বলছো? জি। মানে টোটাল 12 জন? জি। সত্যি? জি। তোমরা কি মুসলমান হইবা? মুসলমান হব না। কালেমা পড়বা না কেন? হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকে জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ।
সে বাচ্চার কি জবান খুলবে না? হ্যাঁ, খুলবে না? সত্যি? সেটা তুমি পারবে। হ্যাঁ, আমি পারবো না, সেটা আমার আল্লাহ যদি জি, কবুল করে তাহলে হবে। সেটা তো আগেই বললাম। বিসমিল্লাহ। আল্লাহ আকবার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কুম বিজনিল্লাহ। উঠান তো কুমাই, উঠান উঠান, আল্লাহর হুকুমে উঠান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এদিকে তাকান, এদিকে তাকান। কি নাম আপনার? রোকসানা। রুকসানা। বাসা কোথায়? বাসা